ঠিক আছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মডাল ভার্ব ইন প্যাটেরিটুম এটা নিয়ে। তো এটা কয়েকজন ক্লাস মিস করেছিল। আমি একটু শর্টলি জাস্ট মডাল ভার্ব ইন প্যাটেরিটুমটা একটু জাস্ট রিভাইজ নেব ৫-৭ মিনিটের মধ্যে, যাদের সবার একটা রিভাইজ হয়ে যায় এবং যারা মিস করেছিল তাদের একটা রিমাইন্ড হয়ে যায়, মানে সরি, পড়া হয়ে যায়। ওকে, গত ক্লাসে আমরা মডাল ভার্ব ইন প্যাটেরিটুম এটা করেছিলাম। মডাল ভার্ব ইন প্যাটেরিটুম, মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা A1 এ খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি এবং এটা জানি মডাল ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিয়ে। প্যাটেরিটুম ফর্মটা আসলে কি, প্যাটেরিটুমটা কি, এটা কেউ বলতে পারবেন একটু? এটা হচ্ছে অতীত বোঝায় মনে হয়। হুম, আর কিছু? অতীত, ঠিক আছে, অতীত। past হ্যাঁ, পাস্ট। perfect হ্যাঁ, জাস্ট সিম্পল পাস্ট, একদম রিসেন্ট ঘটে গেছে এরকম, একদম রিসেন্ট, ভেরি রিসেন্ট। সিম্পল পাস্ট আমরা যেটাকে বলি পাস্ট ইনডিফিনিট, জাস্ট এই সেন্টেন্সটাকে বলা হয় প্যাটেরিটুম। এবং এই প্যাটেরিটুমকে আমরা জার্মান ভাষায় আরেকটা সেন্টেন্স দিয়ে প্রকাশ করতে পারি, সেটা কি? পারফেক্ট। ওকে, আমরা যে বাংলা সরি আমরা প্রেজেন্টসের যে পারফেক্ট ফর্ম করি হাভেন জাইন দিয়ে, পার্টিসিপল ওয়াই দিয়ে, এটাকে আমরা ডিরেক্ট প্যাটেরিটুম দিয়ে করতে পারি, বাইডেজ ইন গ্লাইস, মানে দুইটা সেন্টেন্সের মিনিং একই রকম। রিসেন্ট সম্পন্ন করা এবং প্যাটেরিটুম একই জিনিস এবং পারফেক্ট একই জিনিস। তো আমরা মডাল ভার্বগুলোর অর্থ জানি যে মুসেন মানে কি? অবশ্যই মাস্ট, অবশ্যই। কোনেন মানে করতে পারা। বলেন মানে পারা, ইচ্ছা হওয়া। ডুরফেন চাওয়া, মানে অ্যালাউ করা বা অ্যালাউ হওয়া। ডোলেন মানে উচিত। উচিত। হ্যাঁ, এখন আমরা যদি এই শব্দগুলোর পাস্ট ফর্ম তৈরি করি, যেরকম মুসেন মানে কি? অবশ্যই, অবশ্যই কোনো কিছু করতে হবে। আমরা তো কোনেন মডাল ভার্ব, তার মানে কি আমরা ফিউচার ইউজ করতাম, করতে হবে। এইটা যদি আমাকে অবশ্যই করতে হবে, এটাকে আমরা যদি পাস্ট ফর্ম করতে যাই তাহলে এটার মানে মিনিংটা কি আসে? অবশ্যই করতে হবে, এটা কি পাস্ট ফর্ম, তাহলে কি হবে, কি হতে পারে? is mostly ইটস মোস্টে, বাট বাংলায় বলতেছি আমি, মানে বাংলাটা কি হবে, মানে আমাকে করতে হবে ফিউচারে, আমাকে করতে হয় বর্তমানে, আমাকে করতে হতো অতীতে, তাই না? করতে হতো, করতে হয়, করতে হবে। এই যে করতে হতো, আগে করতে হতো, এইটাই হলো প্যাটেরিটুম। ভোলেন, ভোলেন মানে কি? ইচ্ছা হওয়া। আর কি আগে ইচ্ছা হতো? হলতে, আগে ইচ্ছা হতো। ডুরফেন মানে অ্যালাউ হওয়া, আমি অ্যালাউ হব। আর ড্রিপটেন মানে আমি আগে অ্যালাউ অনুমতি ছিলাম বা অনুমতি ছিলাম না, এরকম। ওকে, এটা প্রতিটা মডাল ভার্বেরই পাস্ট ফর্ম, প্যাটেরিটুম ফর্ম কিছুটা গ্লাইস, মানে একই রকম, মানে প্যাটার্নটা, গঠনটা একই রকম। আমরা গত ক্লাসে দেখেছি এটার বিস্তারিত। এখন একটু প্যাটেরিটুম ডিজাইনটা আর একটু দেখে নিই, কনজুগেশনটা। প্রেজেন্ট ফর্মের কনজুগেশন গুলো সব মনে আছে? ইস, মোস্ট, দ্য মোস্ট, অ্যাডজেস্ট মোস্ট, হিয়ার মুসেন, মোস্ট, রিজি, এরকম। আমরা শুধুমাত্র প্যাটেরিটুম করার সময়, প্যাটেরিটুম করার সময় মুসেন থেকে মুস টেন করে দেব, কোনেন থেকে কোন টেন, নতুন করে একটা টি যুক্ত করে দেব, টি যুক্ত করে দেব এবং ওমলাউট গুলো উঠাই দেব। প্যাটেরিটুম ফর্মে মডাল ভার্বের ওমলাউট থাকবে না, এটা একটা রুলস। প্যাটেরিটুম ফরম্যাটে মডাল ভার্বের ওমলাউট থাকবে না। সেকেন্ড রুলস হলো কি? মুসেনে এন এর আগে, এন্ডুং এর আগে একটা তে লাগাই দিব, তারপর উচ্চারণটা কি হয়ে যাবে? মুসটেন। মুসটেন, এই মুসটেন ভার্বটা নরমাল কনজুগেট হবে প্রোনোমেনের সাথে, যেমন ইস মুস্টে, ডু মুস্টেস্ট, এয়ার জিএস মুস্টে, ভিয়ার মুস্টেন, ইয়ার মুস্টেট, জি ওটা জি মুস্টেন। এরকম সব ভার্বগুলো কোনেন, কোনেন থেকে কনটেন, ভোলেন থেকে ভোলটেন, ডুরটেন থেকে ডুরফেন থেকে ডুরটেন, জোলেন থেকে জোলটেন। তারপর নরমাল কনজুগেশন অনুযায়ী কনজুগেট করব আমরা, যেমন ইসের সাথে ই,
2 এর সাথে st এরকম যুক্ত হয়ে বাকিগুলো কনজুগেশন হবে। আমরা তাহলে কি এটা তো ক্লিয়ার নাকি মডাল ভার্বের প্যাটারেটম? জি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার আগের মতোই থাকবে। সেকেন্ড পজিশনে মডাল ভার্ব এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম কোথায় বসবে? লাস্ট পজিশনে। হ্যাঁ, একদম সেন্টেন্সের লাস্ট পজিশনে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, সেকেন্ড পজিশনে মডাল ভার্ব ফর্ম, মডাল ভার্বের কনজুগেট ফর্ম। এখন প্যাটারেটমে সেম মডাল ভার্বের কনজুগেট ফর্মটা বসবে সেকেন্ড পজিশনে এবং মূল ভার্বটা ইনফিনিটিভ ফর্মে সেন্টেন্সের লাস্টে চলে যাবে। ওকে, এখন দেখি আমাদের আজকের নতুন পড়া হলো কি বেস্টিমিটা, অনবেস্টিমিটা আর্টিকেল, নেগাসিয়ন আর্টিকেল, পসেসিভ আর্টিকেল। আর্টিকেলের যতগুলো ভাগ আছে মোটামুটি সবগুলোই আছে। পসেসিভ আর্টিকেল ইন ডাটিভ ফরম্যাটও আছে। তো আমরা সবগুলোই দেখব। প্রথমে হলো বেস্টিমিটা, তারপরে অনবেস্টিমিটা, তারপর নেগাসিয়ন আর্টিকেল, লাস্টে পসেসিভ আর্টিকেল। আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাব। এখন আপনারা সবাই আমি জিজ্ঞেস করলে কাইন্ডলি রেসপন্স করবেন, কারণ এই কথাটা পুরোটা একটু ইনফরমেটিভ, নিজের সাথে একটু জেনে জেনে পড়তে হবে আর কি। আর্টিকেলের ব্যবহারটা আসলে কিসে বলেন তো? কেন আমরা আর্টিকেল ব্যবহার করি কেউ বলতে পারবেন? নাউনের জন্য। কোন জিনিসকে নির্দিষ্টভাবে নাউনের বোঝানোর সাথে জন্য। আর্টিকেল ব্যবহার করা হয়। বোঝানোর জন্য। হ্যাঁ, নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়। এটা কেন ব্যবহার করা হয়? নির্দিষ্টভাবে উল্লেখ করার জন্য। হ্যাঁ, ওই নাউনটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য। আসলে সেটা প্রথম নির্দেশ করে জার্মান আর্টিকেল নির্দেশ করে কি আর্টিকেলটা আসলে ওই নমেনটা মাস্কুলিন মানে পুরুষবাচক কিনা স্ত্রীবাচক কিনা। প্রথম কথা হলো জেন্ডার নির্দেশ করে। দ্বিতীয়ত হলো তার কোয়ান্টিটি বা নির্দিষ্টতা নির্দেশ করে যে এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, যেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা আর্টিকেল দেখেই মেনশন করতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যেমন আর্টিকেলের কয়েকটা প্রকার আছে। প্রথম কি নিলাম? প্রথমটা কি স্টিমটা আর্টিকেল। আর কি কি আছে? unbestimmter, বেস্টিমিট আর্টিকেল, unbestimmte আর্টিকেল। তারপর একটা কি আছে? নেগাসিয়ন আর্টিকেল। তারপর কি? প্লুরাল। পসেসিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেল। আমরা একটা একটা করে আর্টিকেল ক্লিয়ার করব। প্রথমে হলো বেস্টিমিটার আর্টিকেল। বেস্টিমিটার আর্টিকেল আমাদের কি কি আর্টিকেল আছে? মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাম, প্লুরাল। আচ্ছা, হলো প্লুরাল। আচ্ছা, আমাদের কি কি ফর্ম আছে? নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডান, দাটিভ, ডাটিভ।
গেনেটিভ। আচ্ছা, ওকে। আচ্ছা, মাস্কুলিনের জন্য আমরা বেস্টিমেট আর্টিকেল কি ইউজ করি? ডেয়ার। সবাই বলেন। নমিনেটিভের জন্য, সরি, মাস্কুলিনের জন্য বেস্টিমেট আর্টিকেল আমরা নমিনেটিভ ইউজ করি দেয়ার। ফেমিনিনের জন্য দি দি। নয়টিভের জন্য দাস প্লুরালের জন্য দি। ডি। আচ্ছা, আমরা বেস্টিমেট আর্টিকেল কখন ব্যবহার করব? বেস্টিমিটার কোন যখন একটা নির্দিষ্ট জিনিসকে কোন- নির্দিষ্ট করে বলবো যে নির্দিষ্ট মোবাইলটি, বইটি, খাতাটি, ব্যাগটি, এই যে টি কোনো কিছু একটা নির্দিষ্ট করে যে বলতেছি যে কি এই মোবাইলটি, বইটি, খাতাটি, জ্যাকেটটি, এই যে জিনিসটা, এটাই হলো বেস্টিমিটার আর্টিকেল। ওকে, এখন আমরা যেটা সবগুলো নমিনেটিভ ফর্ম, নমিনেটিভ ফর্ম কি হয়? সাবজেক্টিভ ফর্ম, এ হলো নমিনেটিভ ফর্ম। নরমাল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হলো নমিনেটিভ। আমরা নরমালি যে ফরম্যাটটা শিখি সেটা হলো নমিনেটিভ। এখন এটাকে যদি আমরা অবজেক্টিভ ফর্মে নিয়ে আসি, অবজেক্ট আমাদের দুই ধরনের, একটা হলো অ্যাকুজেটিভ অবজেক্ট, একটা ডাটিভ অবজেক্ট। অ্যাকুজেটিভ কোনটাকে বলে? ডিরেক্ট অবজেক্ট, কোনো কর্তার সাথে কর্মের যে সরাসরি কানেকশন, সেটা হলো অ্যাকুজেটিভ অবজেক্ট। আর ডাটিভটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, কর্তার সাথে কর্মে সরাসরি তার সাথে লেনদেন নাই, বাট ইনডিরেক্টলি তার সাথে প্রভাবিত হচ্ছে, সেটা হলো ডাটিভ অবজেক্ট। এখন দেয়ার যখন অবজেক্টিভ ফর্মে আসবে তখন দেয়ার থেকে কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। দেন। দেয়ার থাকলে দেন, দি থাকলে দি এর কোনো পরিবর্তন দি। হবে না, দাস থাকলে দাসেরও কোনো পরিবর্তন হবে না, দাস। প্লুরাল দি, দি এরও কোনো পরিবর্তন হবে না, ডি। সেম। এখন মাস্কুলিনের ডাটিভ ফর্ম বেস্টিমিটার আর্টিকেলের জন্য দেম, দেন থেকে ডেম। দেম। ফেমিনিন দি থেকে দেয়ার। ডেয়ার। নয়টুম দাস থেকে দেম দেম। ডেম। দেয়ার আর দি প্লুরালেরটা কি হবে? দেন প্লাস ডি। দেন প্লাস এন। দেন দেন প্লাস প্লাস এন। এই এনটা খাটের সাথে নোমেনের সাথে অতিরিক্ত একটা এন যুক্ত হবে। যেই প্লুরাল নোমেন আছে সেই প্লুরাল নোমেনের সাথে অতিরিক্ত একটা এন যুক্ত হবে। আমরা এই ফরম্যাটটা সবাই পড়ছি এর আগে, যারা কম বুঝছি বা বুঝি নাই বা কম একটু কনফিউশন আছে, আমরা ফরম্যাট মুখস্থ করে নেব, এটা বুঝার কিছু নাই। দেয়ার, দি, দাস, দি, চারটা হলো নমিনেটিভ ফর্ম। অ্যাকুজেটিভ ফর্মেতে শুধু দেয়ারটা পরিবর্তন হয়ে দেন হয়ে যায়। অবজেক্টিভ ফর্ম, অ্যাকুজেটিভ, ডাটিভ, বাকি সবগুলো সেম থাকে। এবং মাস্কুলিন এবং নয়টুমের ডাটিভ ফর্ম একই রকম, দেম, ফেমিনিন, দেয়ার। আর প্লুরাল দেন প্লাস এন। আমরা একদম মুখস্থ করে নেব, এরকম ভাবে মুখস্থ করব। দেয়ার, দেন, দেম, দি, দি, দেয়ার, দাস, দাস, দেন, দি, দি, দেন প্লাস এন। এরকম আমরা ফরম্যাটটা মুখস্থ করে নেব। ওকে, এরপরে আসছে আমাদের উনবেস্টিমিটার আর্টিকেল। উনবেস্টিমিটার কোনটাকে বলতেছি? অনির্দিষ্ট। মানে আমরা যখন বললাম খাতাটি, কলমটি, বইটি, একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাই দিচ্ছি আমরা, কিন্তু এখন আসতেছে অনির্দিষ্ট। একটি কলম, একটি খাতা, একটি বই, এই একটি কোন একটি কোনো নির্দিষ্ট নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে উনবেস্টিমিটার আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল। উনবেস্টিমিটার। উনবেস্টিমিটার মাস্কুলিনের জন্য আমরা কি ইউজ করি? আইন আইন। ফেমিনিনের জন্য আইনে নয়টুমের জন্য আইন আইন। প্লুরালের জন্য হবে না কিছুই না। নাই। গুড। আচ্ছা, অ্যাকুজেটিভ ওখানে দেয়ার থেকে দেন হয়ে গেল, এখন তাহলে আইনেন থেকে কি হবে? আচ্ছা, আইন থেকে আইনেন ফেমিনিনে জানি আমরা অ্যাকুজেটিভে কোনো পরিবর্তন হয় না, তাহলে নমিনেটিভ আর অ্যাকুজেটিভ সেম। সেম। আইনে, কারণ আমরা আগেটাই দেখছি
দি থাকলে দি হয়, দাস থাকলে দাসই হয়। তার মানে আমার নিয়ম অনুযায়ী পরিবর্তন হয় না। নয়টুমে আইন থাকলে আইন, সেম, পরিবর্তন নেই। ডাটিভে আমরা দেখছি দেম, দেয়ার থেকে দেন হয়েছে, তারপর হচ্ছে দেম, তাহলে আইন, আইনেন, আই আইনেম আইনেম নেম। ফেমিনিন, ফেমিনিন দেখছি আমরা দেয়ার, দি দি দেয়ার হয়ে গেছে, তাহলে আইনে আইনে আইনের আইনার। আইনার নয়টুমে দেখলাম কি দেম, আইনেম মাস্কুলিনও দেম, ফেমিনিন নয়টুমেরও দেম, তাহলে এরা যেহেতু আইনেম হয়েছে, এরও আইনেম আইনেম, সেম। আইনেম তাহলে ডাটিভ ফর্ম নয়টুমের আর মাস্কুলিনের আমার সেম। নমিনেটিভ ফর্মটা শুধুমাত্র উনবেস্টিমিটারে সেম। আচ্ছা, এখন এগুলোর সব সামনে যদি আমরা কে লাগাই দিই, সেটা হয়ে যাবে কি নেগেশন নেগেশন আর্টিকেল। নেগেশন আর্টিকেল বা নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল আমরা এতক্ষণে এখন বললাম যে একটি কলম, একটি খাতা, একটি বই। এখন একটিও না, একটিও খাতা না, একটিও কলম না, এইরকম আর কি, একটিও না। নেগেশন আর্টিকেলের অর্থ হলো একটিও না, কাইন্ড। শুধু আইন ছিল, এখন হলো কাইন্ড। তাহলে ফেমিনিনেরটা কি হবে? কাইনে কাইনে। নয়টুম কাইন্ড কাইন। প্লুরাল কাইনে কাইনে। এখন আমার প্লুরাল ফরম্যাট আসবে, কারণ আমার প্লুরালের সাথে আমি বলতে পারি যে কোনো গরু বাছুরি ছিল না, কোনো মানুষজনই ছিল না, আমরা বলতে পারবো এটা। ওকে, এখন কাইন থেকে আইন থেকে আইনেন হয়েছিল, কাইন থেকে কি হবে? কাইনেম কাইনেন কাইনেন। আইনে থেকে আইনে হয়েছে, আইনে থেকে কাইনে, তাহলে কাইনেরে কাইনেই থাকবে। কাইনে নয়টুমের আইন থেকে কাইন হয়েছে, আকুজাটিভ কোনো পরিবর্তন হবে না। প্লুরালের আকুজাটিভ ফর্ম কি হবে? কাইনে কাইনে কাইনে, কারণ এটা কোনো পরিবর্তন নাই, আমরা জানি। ওকে, এখন ডাটিভ। ডাটিভ কাইন, কাইনেন, ডাটিভ ফরম্যাট কি হবে তাহলে? কাইনেম কাইনেম। ফেমিনিনের কাইনার কাইনার কাইনার। নয়টুমে কাইনেম কাইনেম কাইনেম। প্লুরালের ডাটিভ কি হবে তাহলে? কাইনেন প্লাস এম কাইনেম কাইনেন প্লাস এন। আমাদের বেস্টিমিটা, উনবেস্টিমিটা আর্টিকেল মোটামুটি শেষ। নেগেশন আর্টিকেল, 3টা আর্টিকেল শেষ। এখন আমরা একটু বইয়ের মধ্যে দেখি। আমাদের যে এই যে প্রথম ফরম্যাটটা আছে, এখন এর আকুজাটিভ, ডাটিভ ফরম্যাট গুলো একটু 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 পড়ে নেন তো, নিজের মতো করে একটু পড়ে নেন, দেখেন তো মিলে নাকি, কোনো ভুল বা কোনো কনফিউশন আছে নাকি এর মধ্যে। না বুঝলে আমাকে জানাবেন যে ভাই একটু বুঝি নাই, অল্প একটু বুঝি নাই, বা এই একটা শব্দ বুঝি নাই, কেন এরকম হইলো। ঠিক আছে, পসেসিভ আর্টিকেলটা বাদ রাখবেন, ওই মাইন্ড ডাইন যেগুলো আছে ওইটা বাদ দিয়ে বাকিটা পড়েন শুধু। নমিনেটিভ, আকুজাটিভ, ডাটিভ 3টারই ফরম্যাট গুলো দেখেন, না বুঝলে তারপর আমার জানান। ঠিক আছে, আচ্ছা আমরা কি সবাই দেখছি? আচ্ছা আমরা কি সবাই দেখছি? জি ভাইয়া জি ভাইয়া। কারো কোনো কনফিউশন নাই? জি না ভাইয়া জি না হুম, ঠিক আছে। হেলাল ভাই বুঝতে পারছেন নতুন? আচ্ছা, সালাউদ্দিন ভাই বুঝতে পারছেন? জি ওকে, এটা হলো আর্টিকেলের কিন্তু একদম বেসিক পার্ট, খুবই বেসিক। আর্টিকেল নিয়ে আরো ঝামেলা আছে আর পরে। আর্টিকেলের সাথে নতুন করে এন্ড এবং অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার আছে, প্যাচ আছে আরো অনেক বেশি। এটা হলো আর্টিকেলের একদম বেসিক পার্ট, যেটা আমরা জাস্ট ফরম্যাট গুলো শিখতেছি, যে আকিজাটিভ, ডাটিভ, নমিনেটিভ ফরম্যাট। এখন আমরা আরেকটা ভেরি সিম্পল একটা পার্ট শিখবো আর্টিকেলের, পসেসিভ আর্টিকেল।
মানে দেখে একটু কিঞ্চি মিঞ্চি মনে হইলেও জিনিসটা অনেক ইজি। আমরা একটা আর্টিকেলের একটা যে কোনো একটা ফরম্যাট কপি করি। আচ্ছা, কিসের বিজ্ঞাপন আসে খালি কন্টিনিউ। USSIP বেশি গেল নাকি একটা? ঠিক আছে, কি আছে না বানান? আর্টিকেল। আচ্ছা, পসেসিভ আর্টিকেলটা মূলত আমাদের নির্ভর করে, ছোট করে নি ঝামেলা। আর্টিকেলে কালার হবে। আচ্ছা, পসেসিভ আর্টিকেলটা মূলত উৎপত্তি হয় কিসে থেকে? প্রোনোমেন থেকে। প্রোনোমেন থেকে পসেসিভ আর্টিকেলের উৎপত্তি। পসেসিভ আর্টিকেল। আচ্ছা, আমাদের প্রোনাউন গুলো কি কি বলেন তো? আচ্ছা, এইভাবে না, আমি এস্টিমেট আর্টিকেল হিসেবে ধরি। ঠিক আছে, উজ্জ্বল ভাই বলেন প্রোনাউন গুলো কি? প্রোনামেন গুলো হচ্ছে যে মাইন, ডাইন, জাইন এগুলা না? মাইন, ডাইন, জাইন। প্রোনাউন জিজ্ঞেস করেছি, প্রোনামেন জিজ্ঞেস করেছি, নট আর্টিকেল জিজ্ঞেস করিনি। প্রোনামেন ইশ, ইশ, ডু, মিশ, ইশ, ইশ, to ইশ, do, টু, RSJ, এর, RCS, RCS, জি, এস, ভিয়া, in, where, ইয়ার, in, year, জি, আমরা C, এইটা হলো আমার প্রোনোমেন। আচ্ছা, এই যে বাতিল হয়ে গেছে না আমার পসেসিভ, এই শব্দ হচ্ছে মিউট করে রাখি। পসেসিভ আর্টিকেলের উৎপত্তি হলো প্রোনোমেন থেকে। আমার তাহলে কি প্রোনোমেন জানা লাগবে যে কোনটার অর্থ কি এবং কোনটার ব্যবহার কিরকম। ইস মানে আমি, ডু মানে তুমি, এর সে, হি জি সে, এস এটা, ভিয়ার আমরা, ইয়ার তোমরা, জি ওটা জি আপনি, সরি আপনারা, আপনি, যে আমরা যেটা বলতে চাই আর কি। ফর্মাল জি আর একটা ইনফর্মাল জি, দুটো অপশন আছে। আচ্ছা, ইসের জন্য আমাদের পসেসিভ ফর্ম আর্টিকেলের জন্য কি আসবে? ইস মাইন, ইস মাইন, ডু ডাইন, এর জাইন, Sein. জি In. ইয়ার, এস জাইন, ভিয়ার উঞ্জার, এর ওয়ের, Euch. Eure. জি ইয়ার, ইয়ার, ইয়ার ওটা ইয়ার, ছোটাতের হয় গোড়াতের হয়, দুই রকমই হয়। আবার দেখেন, ইস মাইন, ডু ডাইন, এর জাইন, জি ইয়ার, এস জাইন, ভিয়া উনজার, ইয়ার ওয়ার, জি ইয়ার, জি ওটা জি ইয়ার ইয়ার।
এটা একটু দেখে নেন, যারা জানেন না বা এর আগে দেখেন নাই একটু দেখে নেন। এটা হলো আমার পসেসিভ ফর্ম আর্টিকেলের, পসেসিভ ফর্ম, সেটা হলো কার প্রোনোমেন থেকে আসছে। কোন প্রোনোমেনের জন্য কোনটা আসছে এটা একটু দেখে নেন। আমাদের পসেসিভ আর্টিকেলের উৎপত্তি প্রোনোমেন থেকে, এবং কোন প্রোনোমেন থেকে কোন আর্টিকেল আসছে সেটা এখানে দেওয়া আছে। সালাউদ্দিন ভাই একটু পড়ে দেন তো কোনটার জন্য কি। Ich mein, du dein, sein, sie ihr, ওকে ভাই, sein, wir, unser, ihr, euer, sie ihr, sie, ihr. স্বপ্নিল ভাই, জি ভাই। হ্যালো হ্যালো। ভাই, ওই মানে জাইনের ব্যাপারটা একটু ঝামেলা লাগে। ইয়ার আর ইসে মানে এটা বুঝবো কিভাবে? ইয়ার দ্বারা তো সে মানে পুরুষ বোঝাচ্ছে, আর ইস দ্বারা তো এটা বোঝাচ্ছে। দুইটার পজিটিভ ফর্ম তো যায়, আচ্ছা আচ্ছা, মানে এটা বুঝবো আমরা কিভাবে যে আমরা এটা কি তো পুরুষ না? শুনেন, আমরা প্রোনাউনটা কখন ইউজ করব? আমরা ওই নাউন সম্পর্কে একটু বলা থাকলে তবেই না আমরা প্রোনাউনটা ইউজ করতে পারবো, তাই না? আমরা ওই নাউন সম্পর্কে আগে যদি বলেই থাকি তবেই না প্রোনাউনটা ইউজ করতে পারবো। আমরা সরাসরি প্রোনাউনটা ইউজ করতে পারবো না। যেমন তার নাম কারিম, সরি সেটা হলো কারিম, সে আমার বন্ধু। এই কারিমের পরে আমরা ইউজ করতেছি প্রোনাউন। তাহলে অবশ্যই ওই সাবজেক্টের সম্পর্কে, ওই নমেনটার সম্পর্কে কিছু না কিছু বলা থাকবে, ঠিক আছে? আমরা ওই নোমেন দেখে চিনবো এটা আসলে মাস্কুলিন নাকি ফেমিনিন, সরি নয়ট্রুম, এটা কি এয়ার নাকি এস, এয়ার নাকি এস, এটা কি দেখবো নোমেন দেখে। আমরা লাস্টের বড় যে সরি লাস্টের বড় যেটা এটা অতিরিক্ত মনে হলো নাকি? না, এখানে 3টা জি আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই 3টা জি আসলে কি কি? উপরে যেটা প্রথম যে হচ্ছে একটা মহিলা সে। আচ্ছা বলেন। রায়ন ভাই বলেন, আপনি বলেন। আচ্ছা, প্রথম যেটা ছোটতে যেটা প্রথমে সেটা হচ্ছে মহিলা সে। হুম তারপরেরটা যেটা সেটা হচ্ছে আপনি ফর্মাল ওয়েতে হুম আপনি। আর পরের যে বড় হাতের যে এসটা প্রথমটা সেটা হচ্ছে মানে আপনারা হুম ফর্মাল অর্থে আর কি। আর ছোটতে যে এস যেটা তারপরে স্ল্যাশের পরে যে ছোটতে এস সেটা হচ্ছে তারা, তারা, এই তো গুড। দে। হুম আমার জি কিন্তু কয়েকটা আছে, 4টা জি। আমরা নর্মালি পড়ি 2টা জি, কিন্তু জি আমার টোটাল 4টা। একটা জি হলো ফ্যামিলিনের জি, সেটা ছোট শি, সেটা হলো ছোট জি। আরেকটা জি হলো ফর্মাল আপনি, সেকেন্ড পারসন আপনি, এটা হলো বড় জি। আর আপনি প্লুরাল কি আপনারা, এটা হলো ফর্মালের প্লুরাল জি, এটাও বড় হাতের জি। আরেকটা ছোট জি প্লুরাল, সেটা হলো তারা দে, সেটা হলো ছোট জি, ঠিক আছে? কিন্তু আমরা আসলে ওই জি 3টার একই ব্যবহার তো, মানে মানে ওটার ফরম্যাটও একই রকম, এই জন্য আমরা 3টা একসাথে পড়ি, কিন্তু আসলে জি টোটাল কিন্তু 4টা, ঠিক আছে? সাজিদ ভাই বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। এখন আমাদের এই যে প্রতিটা আর্টিকেলের মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রুম, প্লুরাল এই আর্টিকেল থেকেই তৈরি হবে, ওকে? আর প্রতিটা আর্টিকেলেরই নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ ফরম্যাট আছে। নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ। তাহলে প্রথমে আমরা একটা মাস্কুলিনেরটা দেখি। মাস্কুলিনের আমি এটা একটা দিলাম, মার্ক দিয়ে দিলাম যে নমিনেটিভ, নমিনেটিভ নমিনেটিভ দিলাম এন, হ্যাঁ নমিনেটিভ একটু মার্ক করে রাখি। নমিনেটিভ, অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভ, দেন ডাটিভ। আচ্ছা, এই যে পসেসিভ ফর্মটা দেখছি না আমরা এখানে, এই পসেসিভ ফর্মের মূল ফর্মটাই হলো নমিনেটিভ মাস্কুলিনের আসলে
এটা নমিনেটিভ ফর্মটা সেম। কিসের জন্য মাইন, দুইয়ের জন্য জাইন, দুইয়ের জন্য ডাইন, এর জন্য জাইন। এটা কি নমিনেটিভ ফর্ম। আমরা এই যে বেস্টিমেন্ট আর্টিকেলের জন্য দেয়ার করলাম, উনবেস্টিমেন্টের জন্য আইন করলাম, আর এর জন্য পসেসিভ আর্টিকেলের জন্য কি করবো তাহলে, মাইন। ওকে, মাস্কুলিনের নমিনেটিভ ফর্ম বুঝতে পারছেন? দুইয়ের জন্য দেয়ার, দুইয়ের জন্য দেয়ার মাস্কুলিন ফর্ম, মাস্কুলিন ফর্ম পুরুষবাচক শব্দের জন্য। নয়টুম নমিনেটিভ দেয়ার, পুরুষবাচক শব্দের জন্য নমিনেটিভ দেয়ার। উনবেস্টিমেন্ট আর্টিকেল আইন, পুরুষবাচক শব্দের জন্য। বাম দিকে তাকায় না, পুরুষবাচক শব্দের জন্য নমিনেটিভ দেয়ার, বেস্টিমেন্ট আর্টিকেল আইন, উনবেস্টিমেন্ট আর্টিকেল। এর পসেসিভ আর্টিকেল কি হবে, ডাইন। ডাইন। তার মানে কি, আমার এই যে মেয়ার জাইন জাইন যেগুলো করতেছি আমরা, আসলে এই যে পসেসিভ আর্টিকেলের নমিনেটিভ ফর্মটাই হলো পসেসিভ ফর্ম। মাস্কুলিনের নমিনেটিভ ফর্ম আর পসেসিভ ফর্ম সেম। কনফিউশন মনে হইতেছে? পসেসিভ আর্টিকেলের মাস্কুলিনের নমিনেটিভ ফর্ম আর পসেসিভ ফর্ম একই রকম। বুঝতে পারছেন? জি ভাই। না বুঝেন নাই? কে বুঝেন না একটু বুঝেন, বলেন যে আমি আরেকবার বলবেন ভাইয়া, আরেকবার বলেন একটু। আচ্ছা, গুড, বলতে হবে। আমরা আর্টিকেল মাস্কুলিন, বেস্টিমেন্ট আর্টিকেলের জন্য মাস্কুলিন কি নিয়েছিলাম? বেস্টিমেন্ট আর্টিকেলের জন্য উপরে যাই, বেস্টিমেন্ট আর্টিকেলের জন্য কি নিয়েছিলাম? দেয়ার। বেস্টিমেন্ট আর্টিকেলের জন্য কি নিয়েছিলাম? দেয়ার। উনবেস্টিমেন্টের জন্য কি নিলাম? আইন। আইন। মাস্কুলিনের জন্য কাইন। এটা কি নেগেটিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেলের জন্য কি দিব? মাইন। এন্ড এই পসেসিভ আর্টিকেল তো আমার আসলে একটা না, আমার তো অনেকগুলো আছে। প্রতিটার জন্যই আলাদা আলাদা এরকম আসবে। আমার তো প্রোনাউন একটা না, একটা হলে বুঝতাম যে মাইন। মানে প্রোনাউন তো আরো আছে, দু আছে। দুয়ের প্রোনাউনের জন্য তার মাস্কুলিন ফর্ম কি আসবে? ডাইন। ইয়ারের জন্য জাইন, জি এর জন্য ইয়ার, এস এর জন্য জাইন। এরকম কন্টিনিউ মাস্কুলিন ফর্ম আসবে। এখন এই মাস্কুলিনকে যদি আমরা, মাস্কুলিন এটা কি ফর্ম ছিল? নমিনেটিভ। আচ্ছা, এটা উপরেরটা লিখি নমিনেটিভ, নিচে মাস্কুলিন লিখি নমিনেটিভ। এটা আমরা এখন কি করতেছি? মাস্কুলিনের করতেছি নমিনেটিভ, নমিনেটিভ ফর্ম। এখন নমিনেটিভ যদি মাইন হয়, ঠান্ডা মাথা বুঝেন। আমরা আইন করছিলাম উনবেস্টিমেন্ট আর্টিকেলের জন্য, আকুজাটিভ করছিলাম কি? আইনেন। আইন থেকে আইনেন করছিলাম আকুজাটিভ। তাহলে যদি মাইন হয়, আকুজাটিভ কি হবে? মাইনেন। মাইনেন। আইন থেকে আইনেন করছিলাম, তাহলে মাইন থেকে মাইনেন। ডাইন থেকে জাইনেন। ডাইন থেকে ডাইনেন। ডাইনেন। জাইন থেকে জাইনেন। জাইনেন। ইয়ার থাকলে ইয়ারেন। ইয়ারেন। জাইন থাকলে দেখলাম জাইনেন। উনজের উনজেরেন। উনজেরেন। ওয়ার ওয়ার থেকে ওয়ারেন। ওয়াইরেন। অয়রেন। ওয়ারেন। ওয়াইরেন, ঠিক আছে। ইয়ারেন। তারপরে ইয়ারেন। ইয়ারেন। ইয়ারেন অনলি ইয়ারেন। ইয়ারেন। সিম্পল, জাস্ট আমরা ইএন যুক্ত করব মাস্কুলিনের জন্য। আমরা শুধু মাস্কুলিন করতেছি, আমরা বাদ বাকি সব ভুলে যাই। মাস্কুলিন এগুলো সব আমার এক একটা ফরম্যাট, এক একটা আর্টিকেল। তো এটা সব মাস্কুলিনের নমিনেটিভ ফর্ম। তাহলে এটার আকুজাটিভ ফর্ম ইএন যুক্ত করলাম। মাস্কুলিন, অনলি মাস্কুলিনের কথা ভাবি এখন। এখন আমরা আইন থেকে আইনেন করেছিলাম, দাটিভ করেছিলাম আই নেম। তাহলে মাইন থেকে মাইনেন করলাম, দাটিভ তাহলে কি হবে?
মাই নেম মাই নেম। গুড। দুইয়ের কি জন্য কি হবে তাহলে? ডাইনেম ডাইনাম ডাই নেম। এর জায়গায় এম হবে ডাইনের জন্য ডাই নেম। জাইনেম জাইনেম ইয়ারের জন্য ইয়েনেম ইয়ারেম। জাইনের জন্য জাইনেম। উনজেরের জন্য উনজারেম উনজেরেম করছিলাম, পরে এখানে উনজেরেম। SEREM থ্যাংক ইউ। ইউ ওয়াইরেন করছিলাম, ওয়ার ওয়াইরেন লিখল ওয়াই অয়রেম ইয়ার ইয়ারেন ইয়ারেম ইয়ারেম। ইয়ারেম ইয়ারেম এটা কি হবে? সেম ইয়ারেম 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 ওদা ইয়ারেম। সিম্পল কিনা? জি ভাই আচ্ছা, আমরা এবার এটাকে কপি করি। এটা আমরা কিসের জন্য করলাম? মাসকুলিনের জন্য। তার মানে কি ফ্যামিলিনের জন্য আমার সেম হবে, আর একটা জিনিসও হবে এরকমই, তাই না? কারণ আমার পসেসিভ আর্টিকেল এটা মাসকুলিন করলাম। এখন যদি আমি ফ্যামিলিন করতে চাই, ফ্যামিলিনের জন্য করতে চাই, ফ্যামিলিনে আমরা দেখছিলাম কি বেস্টিমিড আর্টিকেলের জন্য দি, ফ্যামিলিন উনবেস্টিমিডের জন্য আইনে 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 কাইনে দেখলাম। তার মানে কি এ যুক্ত হচ্ছে না, নতুন করে একটা ই যুক্ত হচ্ছে না আর্টিকেলের সাথে। তাহলে আমার মাইনের সাথে তাহলে যদি ই যুক্ত করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? মাইনে মাইনে। ডাইনের সাথে ডাইনে ডাইনে জাইনে। জাইনে ইয়ারে। ইয়ারেম নতুন করে আবার ই যুক্ত হচ্ছে, ফ্যামিলির সাথে ই যুক্ত হচ্ছে শুধু জাইনে। জাইনে উনজারে উনজারে অয়ারে অয়রে ইয়ারে 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 ইয়ারে। বুঝছি কিনা? আচ্ছা, আমরা ফ্যামিলিনের বেস্টিমিটার উনবেস্টিমিটার আর নেগেটিভ যে আর্টিকেলে দেখছি, আমাদের কি কোথাও কি আকুজাটিভে পরিবর্তন আসছে? ফ্যামিলিনে দি দি না আসে নাই আইনে আইনে একই। আইনে আইনার কাইনে কাইনে একই কাইনার, আসবে। কোনো পরিবর্তন হয়নি, আকুজাটিভ পরিবর্তন হয়নি। তার মানে আমার নমিনেটিভ আকুজাটিভ সেম। আমরা সেম ভাবে লিখবো মাইনে ডাইনে জাইনে ইয়ারে জাইনে উনজেরে অয়রে ইয়েরে ইয়েরে ওদা ইয়ারে। আচ্ছা, আমরা ফ্যামিলিনের দেখলাম কি দি দি দেয়ার লাস্টে ইয়ার যুক্ত হয়ে যাচ্ছে, আইনে আইনে আইনার, কাইনে কাইনে কাইনার। আমরা নতুন করে একটা ইয়ার যুক্ত হচ্ছে না মেন শব্দের সাথে। তাহলে এখন যদি আমরা মাইনেকে মাই এই ইয়ার ফরম্যাটে নিয়ে আসতে চাই তাহলে কি হবে? মাইনেকে ইয়ার ফরম্যাটে নিয়ে আসতে তাহলে কি হবে? মাইনার মাইনের মাইনার। মাইনার ডাইনেকে জাইনের জাইনার জাইনে জাইনার জাইনা ইয়ারে ইয়ারার ইয়ারা জাইন জাইনে জাইনে জাইনা উন জেরার উনজেরে উনজেরার উনজারার অয়রে অয়ারার অয়রা অয়রার অয়রা ইয়ারে ইয়ারে ইয়ারা। ইয়ারার ইয়ারে ইয়ারা এরর। বুঝতে পারছি আমরা? এখানে কারোর কনফিউশন আছে কিনা বলেন? না ভাইয়া
এনিবডি 1% কনফিউশনে রাখেন না, কিন্তু পরে কিন্তু বিশাল ঝামেলা পড়ে যাবেন যদি মানে এখন একটু মাথার মধ্যে প্যাচ লাগে থাকে। খুবই সিম্পল জিনিস, বাট প্যাচ লেগে গেলে ছুটবে না সহজে। জি না ঠিক আছে। হ্যাঁ, হেলাল ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ডান ভাই। সবাই ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি সবাই ক্লিয়ার। জি ভাই। ওকে, ভাই একটু লাস্টেরটা একটু দেখি তো কেমন লাগতেছে। লাস্টের স্লাইডটা। না না, এটাই একটু দেখি ভাই। হ্যাঁ, দেখেন মিলাই এক নেন। মিনিট একটু দেখি। হ্যাঁ, দেখেন মিলাই নেন। মাইনার 19 ভাই। আর্টিকেলের ফরম্যাটের সাথে মিলাবেন, তাহলে সহজে মিলবে। ওকে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন আমরা যে 4 রকমের আর্টিকেল দেখলাম, বেস্টিমিটা, অনবেস্টিমিটা, নেগাচিয়ন, অন পসেসিভ আর্টিকেল। এখন এগুলো একটা ব্যবহার দেখি। যেমন দেয়ার ফাটা, দেয়ার ফাটা, এটাকে আমরা অনবেস্টিমিটা দিলে কি বলবো? আইন ফাটা। ফাটা মানে কি বাবা? দেয়ার ফাটা বা বেস্টিমিটা আর্টিকেল, আইন ফাটা, অনবেস্টিমিটা আর্টিকেল। নেগাচিয়ন আর্টিকেল কি হবে? কাইন। কাইন ফাটা। এখন পসেসিভ আর্টিকেল কি হবে? পসেসিভ আর্টিকেল এক একটা প্রোনাউনের জন্য এক এক রকম হবে। আমি যদি Mind আমার ফাটা। বাবা বলি, মাইন্ড ফাটা। নাইন। আমি যদি বলি তোমার বাবা, ডাইন ফাটা। আমি যদি বলি তার বাবা, জাইন ফাটা। ডাইন পার্ট। এরকম কন্টিনিউয়াসলি সবগুলো প্রোনাউনের জন্য বসতেই থাকবে। আমরা কি পসেসিভ আর্টিকেলের ব্যাপারটা বুঝতে পারছি? কেন আমাদের পসেসিভ আর্টিকেল এত উপকার হচ্ছে? এখন সেম যদি আমরা একটা ফ্যামিলির জন্য করি, স্ক্রিন দেখা যায়। স্ক্রিন দেখা যায় না? দি মুটা, এখন দেখা যায়। দি মুটা মানে মা। এখন দি বেস্টিমেট আর্টিকেল, উনবেস্টিমেট আর্টিকেল কি হবে? উনবেস্টিমেট আর্টিকেল কি হবে? মুটা কি ফ্যামিলিন শব্দ, ফ্যামিলিনের আইনে। উনবেস্টিমেট আর্টিকেল কি হবে? আইনে মোটর। আইনে মুটা। আইনে মোটর। আইনে। এত দেরি হলো, 3 সেকেন্ড 5 সেকেন্ড খাই নিলেন। দি মুটা, আইনে মুটা। নেগেশন কি হবে? কাইনে মুটা। এখন আমি যদি পসেসিভ আর্টিকেল বসাতে কাইনে চাই, মোটর। হ্যাঁ, আমি যদি পসেসিভ আর্টিকেল বসাতে চাই, আইনে। মাইনে, ডাইনে, জাইনে, ইয়েরে, যা বসাবো তাই। খালি ফরম্যাটটা আমরা ঠিক রাখবো। আমার বাবা, তার বাবা, মাইনে। ঠিক আছে? আচ্ছা, নেটের সমস্যা এখন আমার সমস্যা নাকি আপনাদের সমস্যা নাকি মহিউদ্দিন ভাইয়ের সমস্যা, কোনটা? নেট ঠিক আছে তো নাকি? সরি ভাই, আমার নেটে একটু প্রবলেম দিচ্ছে। ওকে, আমরা কি 4 প্রকার আর্টিকেলের ব্যবহার বুঝতে পারছি? 4 প্রকার আর্টিকেল আমরা বুঝতে পারছি, তাই না? এখন আমরা বইয়ের মধ্যে একটু দেখি, বইয়ের মধ্যে আসলে এটা কিভাবে আছে। পসেসিভ আর্টিকেল, এই যে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ। এখন তার পাশে দেখেন মাইন জব, মাই নেম জব, মাই নেম জব, পসেসিভ আর্টিকেল দিয়ে দেওয়া হয়েছে। এখন পসেসিভ আর্টিকেলটা আমরা বুঝতে পারবো না। মাইন জব, মাই নেম জব হয়ে গেছে। তারপরে কি?
দি, আইনে, কাইনে, মাইনে, দাস, আইন, আইন, মাইন। আচ্ছা, আমরা দুইটা আর্টিকেলের পসেসিভ ফর্ম করলাম। সেটা হলো একটা মাস্কুলিন, একটা হলো ফেমিনিন। আপনারা হোমওয়ার্ক আসলে দিলে করেন না, তো এই জন্য হোমওয়ার্ক দিতে মন চায় না, বাট কাজের জন্য হোমওয়ার্ক দেওয়া উচিত, পড়ার জন্য, যাতে পড়াটা আরো ভালো হয়। কারণ হোমওয়ার্ক দেন ভাই, হোমওয়ার্ক ছাড়া হইতেছে না ভাই। হ্যাঁ, হোমওয়ার্ক একটা পড়ার একটা দেন ভাই, উপরে হয়তো পার্ট, এটা না হলে হোমওয়ার্ক হয় না। কিন্তু আমি তো দিতে চাই হোমওয়ার্ক, কিন্তু আপনারা তো করতে চান না, এই জন্য তো আমি দিই না। আজকে আজকে হোমওয়ার্ক দেওয়াই লাগবে ভাই, এটা অনেক কঠিন একটা জিনিস, হোমওয়ার্ক না দিলে হবে না। করবো। নয়টুম আর প্লুরাল এই দুইটার পসেসিভ ফর্ম মেক করবেন, নয়টুম এবং প্লুরাল। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। পসেসিভ আর্টিকেলের ভাইয়া আরেকবার বলেন ভাইয়া, বুঝিনি। এই যে পসেসিভ আর্টিকেল যেটা আমরা করলাম ফেমিনিন আর মাস্কুলিনের জন্য যে ফরম্যাট করে, সেম ফরম্যাটে করবেন হলো নয়ট্রুমের জন্য আর প্লুরালের জন্য। একটা নয়ট্রুমের থাকবে, একটা প্লুরালের থাকবে, চার্ট, দুইটা চার্ট। ওকে, লিস্ট। আচ্ছা, আমরা বইয়ের মধ্যে প্যাসেজ পড়ি, কয়েকটা প্যাসেজ আছে যেখানে থাকলে কি হবে, আমাদের শব্দের অর্থ আমাদের ইমপ্রুভ হবে, প্লাস লেজেন্ড পড়ে বোঝার এইটার অগ্রগতি হবে। আমরা একা একা থাকলে আর কি নিজেরা খুব কম পড়ি, কারণ আমার কাছে যেটা একটু বিরক্তিকর মনে হবে বা একটু বেশি প্রেশারাইজ মনে হবে, আমরা ওটাকে ইগনোর করার চেষ্টা করি। তাই আমাদের মানে স্বভাব আর কি। এই জায়গা থেকে উত্তরণের জন্য সবচেয়ে বড় উপায় হলো পড়তে হবে, কম্বাইনলি পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা পড়বো আজকে প্যাসেজ শুল টাইপ ইন ডয়েচল্যান্ড, মানে ডয়েচল্যান্ডের যে স্কুলের যে বিভিন্ন প্রকারভেদ, আমাদের যেরকম হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তো এইরকম আমরা শুল টাইপ দেখব। ফার্স্ট প্যাসেজ কে পড়বেন? ওকে, রায়ন ভাই পড়েন। Schultypen in Deutschland, School Types in Deutschland. সেবাস্টিয়ান লাম একজন মানুষ। Ich war in der Realschule, আমি ছিলাম একটি রিয়েল স্কুলে, ওই 4টা ক্লাসের ভিতরে একটা ক্লাস আর কি, রিয়েল স্কুলে, জিমনোসিয়ামের আগের স্টেজটা আর কি, রিয়েল স্কুলে। আচ্ছা, একটা কাজ করি, ডট সেখানে এক মিনিট, আমরা স্কুলের একটা এটা দেখে নিই। হ্যাঁ, এই যে এখানে স্কুলের একটা ভাগ আছে, তো ক্লাস 9 হলো হাউস স্কুলে, ক্লাস 10 আমরা যেটা মাধ্যমিক বলি সেটাকে বলা হয় রিয়াল স্কুলে। ঠিক আছে, আর ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক যেটাকে বলে সেটাকে আবিটুর বলা হয়। সেটা পড়াশোনাটা মানে ডিগ্রিটার নাম আবিটুর, বাট যে স্টাডি যে লেভেল সেটাকে বলে গেমাইনজাম, গেজামসুলে। দুই রকম, গেমাইনজাম হলো নর্মাল স্টাডি, সাধারণ শিক্ষা বলা হয়, যেখান থেকে আমরা নর্মাল ইন্টারমিডিয়েট পড়লাম, তারপরে কি অনার্স করলাম, এরকম। আর রিয়াল স্কুল আপস্কুল সেটা দুই পরে যে আমরা এসএসসি পরে যে ডিপ্লোমা করি, এই টাইপের অপরচুনিটি আমাদেরকে থাকে। যে রিয়াল স্কুলে তারপরে হাউস স্কুলে, রিয়াল স্কুলের হাউস স্কুলে পাস করলে যে সার্টিফিকেটটা আমরা পাই সেটা হলো একটা হাউস স্কুল আপসলুস, এটা রিয়াল স্কুল আপসলুস। আর গেমাইনজাম পাস করলে সেটা পেলাম আবিতুর, মানে যেটা এইচএসসি ইকুইভ্যালেন্ট। আর গেজাম স্কুলে এটা হাউস স্কুলস হইতে পারে, রিয়াল স্কুলস হইতে পারে, আবিতুরও হইতে পারে। গেজাম স্কুলে নিজের ইচ্ছা মতো আর কি। হাউস স্কুল থেকে আমরা পড়াশোনা শেষ করে, মানে হাউস স্কুল আপসলুস থাকলে আমরা শুধুমাত্র হাউস বিল্ডিং এর অপরচুনিটি থাকবে। আর রিয়াল স্কুল আপসলুস থাকলে মানে ক্লাস 10 পাস করার পরে আমরা হাউস বিল্ডিং এ যাইতে পারবো আর কি। আর সেটা হলো, আর কি হচ্ছে যে ফাক ওভারসোলে, এটা স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়েও পড়তে চাইলে পড়া যাবে, বিষয়ভিত্তিক কোনো ডিপ্লোমা বা এরকম কিছু। তো রিয়াল স্কুল আপসলুস। আর আবিটুর মানে ইন্টারমিডিয়েট লেভেল এই টাইপের বলা হয়। আবিটুর নর্মালি আমাদের যে স্টুডেন্টরা বাইরে পড়তে যায় সবাই আবিটুর সার্টিফিকেটটাই শো করে আর কি। ইন্টারমিডিয়েট যেটা 13 বছর কমপ্লিট করে যাওয়া লাগে ইউরোপের জন্য, এটার জন্য সে হাউস বিল্ডিং করতে পারে, চাইলে ইউনিভার্সিটি অ্যাডমিশনও নিতে পারে, কোনো সমস্যা নেই। আর এক্সাম স্কুলের জন্য সেটা যদি রিয়াল স্কুল সাবস্কুল হয় তাহলে হাউস বিল্ডিং, আর আবিটুর হলে ইউনিভার্সিটি। ঠিক আছে, ক্লাস 9, 10, 12। ওকে, বাই।
Ich war in der Realschule. আমি ছিলাম রিয়েল শুলেতে। Dort সেখানে hat es mir eigentlich মানে actually good gefallen মানে আমার gefallen মানে কি? gefallen মানে হচ্ছে ভালো লাগা গুড gefallen ভালো লেগেছিল। সেখানে আমি অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছে। Wir haben viel gelernt আমরা অনেক শিখেছিলাম। Wir hatten auch Praktika আমরা করেছিলাম প্র্যাকটিক্যাল। Und die Schule dauert স্কুলটি ডিউরেশন ছিল nur only 6 Jahre মানে 6 ইয়ার। Mathe war für mich ziemlich schwer ওই ম্যাথমেটিক্সটা ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন। schwer মানে কঠিন বা হ্যাঁ কঠিন ছিল আর কি, এখানে কঠিন বোঝাচ্ছে আর কি। Das muss ist jetzt যেটা das muss ist jetzt nicht mehr lernen যেটা আমরা এখন আমাদেরকে এখন বেশি পড়তে হয় না। Ich habe meinen Realschulabschluss হলো একটা ডিগ্রি, রিয়েলশুল থেকে পাস করার সময় আবসলুস মানে হচ্ছে ডিগ্রি। Ich habe meinen Realschulabschluss geschafft আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করেছি। und beginne সম্পন্ন করেছি এবং beginne মানে স্টার্ট করেছি এখন eine Ausbildung একটি Ausbildung zum Physiotherapeuten একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে Ausbildung কোর্স স্টার্ট করেছি। vielleicht সম্ভবত mache ich später আমি করব পরবর্তীতে noch das Abitur আমি ওই আবিটুর মানে এর থেকে পরবর্তীতে বড় যে ডিগ্রিটা 13 বছর করার পরে যে ডিগ্রিটা আর কি বড় ডিগ্রি সেই ডিগ্রিটা করব লেটার অন স্টুডিয়াকে এবং পড়াশোনা করব। গুড। তার মানে কি হাউস বিল্ডিং করার পরে আমরা আবার চাইলে নরমাল স্টাডি করতে পারি। তো যারা হাউস বিল্ডিং করবেন আবার ভাবছেন যে আমি যা এরপরে আর পড়াশোনা করতে চাই এমএসসি বিএসসি সব করব, তো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার কিন্তু ভিসা কনভার্ট করতে হয়, ঠিক আছে। তারপর এটা কি পড়বে? ফানেসা ফ্রিটাক শব্দটা আমি বলে দেবো, না পারলে সমস্যা নাই, বাট পড়েন, সাহস করেন। গুড। সালাউদ্দিন ভাই পড়েন। Vanessa Freitag. ফানেসা বা ভানেসা, হ্যাঁ ফানেসা ফ্রিটাক। Ich war 5 Jahre in der Hauptschule আমার ছিল 5 বছরের আমি ছিলাম 5 Jahre in der Hauptschule 5 বছর ছিলাম। Wir hatten nicht so viele Fächer আমাদের সাবজেক্ট। হ্যাঁ আমাদের কোনো সাবজেক্ট ছিল না, আমাদের অনেক সাবজেক্ট ছিল না। হ্যাঁ খুব বেশি সাবজেক্ট ছিল না। nicht so viele খুব বেশি। Zum Beispiel nur eine খুব বেশি সাবজেক্ট ছিল না। Zum Beispiel nur eine zum Beispiel মানে কি? উদাহরণস্বরূপ nur মানে only শুধু একটি। হ্যাঁ fremde Sprache মানে বিদেশি ভাষা, শুধুমাত্র একটি বিদেশি ভাষা। Das ist schade মানে বিদেশি ভাষা দুঃখজনক বা লজ্জাস্কর এরকম আর কি। ওকে তারপরে Deutsch Mathe und die Vorbereitung auf die Arbeit
Arbeits আরবাইটস বেল, আরবাইটস বেল, মাঠে এবং ডয়েস হলো জার্মান, মাঠে ম্যাথ বা গণিত, und die Vorbereitung মানে প্রস্তুতি, auf die Arbeitswelt কাজের বিশ্বের জন্য, কাজের জগতের জন্য প্রস্তুতি, waren ছিল, besonders wichtig স্পেশালি গুরুত্বপূর্ণ, মানে উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ। ওই সে বেশি সাবজেক্ট ছিল না বলতেছে, তার মধ্যে কি কি সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ ছিল সেটা বলতেছে, যে মাথে কি Deutsch, Math und die Vorbereitung auf die Arbeitswelt waren besonders wichtig. Wir haben oft Projekt gemacht. Projekte আমরা প্রজেক্ট না, Projekt প্রজেক্ট এটা Projekte gemacht. জি, প্রজেক্ট gemacht. আমরা আমাদের ছিল প্রায় না, আমাদের ছিল না, করেছি। gemacht করেছি। wir haben oft প্রায়শই, often মানে oft মানে often প্রায়, আমরা প্রায় কি করেছি, প্রজেক্ট করেছি বা প্রজেক্ট মেক করেছি, বিভিন্ন প্রজেক্ট কাজ করতে আজকে, গ্রুপ স্টাডি টাইপের, গ্রুপ করে। das war super. সেটা ছিল চমৎকার, চমৎকার। গ্রেট। seitdem Hauptschule bin ich Ausbildung in einer Arztpraxis মানে কি, ডাক্তারের অফিস, মানে চেম্বার, ঠিক আছে। আচ্ছা, জাইট হলো সিন্স, হ্যাঁ, seitdem Hauptschulabschluss, ওই যে সে মাধ্যমিক পাশ করার পরে বা হাউসস্কুল শেষ করার পরে বা ওই সময় থেকে শিক্ষা শেষ করার পরে সে একজন আউসুবি মানে কি, আউসবিল্ডিং তাদের করা, যে যারা করে তাদেরকে আউসুবি বলে। বিন ইজ আউসুবি ইন আইনার আর্টপ্রাক্টিস, সে একজন ডাক্তারের চেম্বারে কি হিসেবে প্রশিক্ষণার্থী হিসেবে আছে। আউসুবি মানে কি, প্র্যাকটিক্যাল বা প্রশিক্ষণার্থী এরকম হিসেবে আছে। Bald bin ich Freitisch না, ভালো করে উচ্চারণ করেন, und kann ওটা ভালো করে উচ্চারণ করেন। fertig মানে কমপ্লিট করা, শেষ করা। বাল্ড মানে শীঘ্রই, বাল্ড বিং ইজ fertig, শীঘ্রই শেষ হবে বা শেষ করব। und kann zum Glück als Arzt Helferin bleiben. তারপরে যদি ভাগ্য ভালো থাকে ডাক্তারের সাথে হেল্পার হিসেবে থাকতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, তারপরে কে পড়বে? ভাই আমি পড়ি ভাই। আচ্ছা, দুইজনই পড়বেন। হ্যাঁ, পড়েন, মুরাদ ভাই পড়েন। এই যে এখন পড়ছে না, ঠিক আছে। এর জন্য কি হেলাল ভাই পড়তে চাইছিলেন না? জি ভাইয়া, পড়ি ভাইয়া, ফোন আসছিল তো একটা। ওকে, ঠিক আছে। শুরু করি ভাইয়া। শিওর। Daphne Ilmas. Ich habe vor 2 Monate Ich habe vor 2 Monate Arbeitung gemacht. আমি 2 মাস আগে জার্মানির মতো পড়েন, আবি এ বি আই আবি টুর gemacht। জি ভাই, আবি টুর মানে সবগুলোর ভাওয়ালের ইন্ডিভিজুয়াল উচ্চারণ হবে। হ্যাঁ, এ বি আই আবি টি ইউ আর টুর, আবি টুর
Abitur. Abitur gemacht. আচ্ছা, for ich হ্যাঁ habe for আবিটুর Abitur. আবিটুর গেমার্ট। Yeah, yeah. হ্যাঁ আমি 2 মাস আগে স্নাতক করেছি। Nein, Abitur মানে স্নাতক না, Abitur হলো উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক। এবার যেটা আমরা Ich ইন্টারমিডিয়েট musste später Biology studieren. আমি বায়োলজিতে পড়তে চাই মানে মোস্টে স্প্যাটার। স্প্যাটার মানে কি? পরে। পরে। হ্যাঁ তারপরে পরে। বায়োলজি না, এটা বিওলজি। বিয়োলজি বিওলজি। বিয়োলজি। হুম। আবার জেটস ওইটা মানে বলেন পুরো আবার সেন্টেন্সটা। ইজ মোস্টে স্প্যাটার বিওলজি স্টুডিয়ারেন মানে কি? ভাই একজন জয়েন হতে চাইতেছে ভাই। আচ্ছা, আবার অ্যাড দিতে আমি পরে এটা মানে ইজ মোস্টে চলে গেছে। স্প্রেডেড বিয়োলজি ইজ মোস্টে স্প্যাটার লেটার বা পরে হ্যাঁ বিওলজি স্টুডিয়ারেন বায়োলজি পড়তে মানে কি আমি পরে আবার বায়োলজি পড়তে চাই। দিবে ইয়েটস, আবার ইয়েটস কিন্তু এখন, ইয়েটস মানে এখন। machen ich erstmal ein Praktikum. Mache ich erstmal ein Praktikum. সে প্রথমে আগে কি বলে একটা ইন্টার্নশিপ করবে। কিন্তু আবার কিন্তু ইয়েটস এখন মাখে ইস করব erstmal প্রথমে ein Praktikum একটা ইন্টার্নশিপ করব। Ich musste endlich das Berufsleben kennenlernen. আমি অবশেষে ইংলিশ ফাইনালি। হ্যাঁ, আমি অবশেষে পেশাদার জীবন চাই। পরিচিত হতে চাই। কেনেনলার্নেন মানে পরিচিত হওয়া। আমরা কি ইস মোস্টে এন্ডলিশ দাস বেরুফলেবেন কেনেনলার্নেন সে পেশাগত জীবনের সাথে পরিচিত হতে চাই। আমি হতে চাই। Ich war 8 Jahre in Gymnasium. আমি উচ্চ বিদ্যালয়ে 18 বছর ছিলাম। হ্যাঁ, ওই যে স্কুলে হাই স্কুলে কত ছিল? 8 ইয়ারে 8 বছর। 8 বছর। হ্যাঁ 8 বছর। Physik Chemie und Chemie und Chemie und Biologie waren meine Lieblingsfächer মানে প্রিয় সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আমার কি ছিল? প্রিয় সাবজেক্ট ছিল। ভারেন ছিল। Lieblingsfächer মানে সাবজেক্ট। Lieblings মানে হলো প্রিয়। Lieblingsfächer মানে প্রিয় সাবজেক্ট। Okay. Ich habe auch 2 Sprachen gelernt. Sprachen gelernt. তাহলে এটা আমরা ich habe 2 আমি 2টি ভাষা শিখেছি।
English und Spanish, English এবং আমি Spanish. আও কাছে ওই শব্দটা বুঝতে হবে। আমি আরো 2টা ভাষা শিখেছি, ইংরেজি এবং স্প্যানিশ। Am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht. Das war auf Unterricht. Das war oft stressig. Am Nachmittag মানে বিকেলে hatten wir fast jeden Tag, ফার্স্ট মানে হলো প্রায়, jeden Tag প্রতিদিন, Unterricht মানে হলো ক্লাস। বিকেলে প্রায় প্রতিদিনই আমাদের ক্লাস থাকতো বা ছিল। Das war চাপের ছিল, যা ছিল oft প্রায় stressig, pressurized, অনেক প্রেশার ছিল। ওকে, ঠিক আছে। আরেকটু বেশি বেশি পড়তে হবে, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। বুঝতে পারছেন? ফোনে দেখতে একটু সমস্যা হচ্ছে, বই নাই তো। হ্যাঁ, বই হার্ড কপি নেবেন সবাই, পিডিএফ এর ভরসায় থাকা যাবে না। পড়তে এলে পড়ার মতো করে পড়তে হবে, একদম কাঁচা মাইরে নামতে হবে, বুঝছেন? এটা নীলক্ষেতে 500-600 টাকাতে পাওয়া যায়, অনলাইনে অর্ডার করলেও পাওয়া যায়, এরকমই দাম। তো এটা হার্ড কপি থাকলে আপনি নাইরে চাইরে যখন পড়বেন, পড়াটা আরো সুবিধা হবে। মোবাইলে হার্ড কপি, সফট কপি থেকে আসলে ওরকম পড়া হয় না। ওকে, গুড। তারপরে কে পড়বেন লাস্ট? আমি স্যার ভাইয়া। হ্যাঁ, ওকে। হ্যালো ভাই, পড়েন। Darien Kulfrin. Ja. Ich war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule. Ich war আমার গ্রুন্ডশুলের পরে আমি 6 ইয়ারের জন্য গেজামশুলেতে আছি। ছিলাম সরি। Ich finde den Schultyp gut. আমি এই স্কুলের সিস্টেমটা ভালো খুঁজে পেয়েছি, কারণ man dort alle Abschluss machen kann. মানুষ সবকিছুই শেষ করতে পারে খুব সুন্দরভাবে। কারণ মানুষ এখানে ডট, সেখানে আলে আবসলুটে সব ধরনের ডিগ্রি করতে পারে। সব ধরনের ডিগ্রি করতে পারে। Man muss also nicht schon mit mit 10 Jahren wählen. Man muss also nicht. মানুষকে এখানে কি করতে হয় না, 10 বছরের জন্য পছন্দ করে নিতে হয় না কোনো সাবজেক্ট। পছন্দ করে নিতে হয় না। আচ্ছা, for mich war der Realschulabschluss perfect. আমার জন্য Realschulabschluss পারফেক্ট ছিল, এটাই বেস্ট ছিল। weil যখন ich eine Ausbildung machen wollte, যখন আমি একটি Ausbildung করতে চেয়েছিলাম। কারণ ich eine Ausbildung machen wollte, কারণ আমি একটা Ausbildung করতে চেয়েছিলাম। weil দ্বারা এখানে কারণ বোঝাইছে না? আচ্ছা, we are meistens viel learn. আমাদেরকে most of the time আমাদেরকে অনেক পড়তে হয়। manchmal মাঝে মাঝে অনেক পড়তে হতো viel lernen. manchmal zu viel মাঝে মধ্যে অনেক, finde ich খুঁজে অনেক বেশি। jetzt bin ich fertig und habe আমি এখন fertig মানে এখন আমি আমার ভাইয়া এখন আমি কমপ্লিট। und habe eine Lehrer als Bahnkaufmann angefahren.
আমি একজন ব্যাংকার হিসাবে ব্যাংকার হিসাবে কাজ শুরু করেছি। হ্যাঁ, শিক্ষানবিশ মানে ইয়া হিসেবে আছে আইনে লেয়ারে মানে এই মানে স্টুডেন্ট অফিসার বা এই টাইপের আর কি, মানে যারা মানে জব করতেছে বাট ইন্টার্নশিপ টাইপের আর কি, মানে লেয়ারার মানে শিক্ষানবিশ আর কি। লেয়ারার শিক্ষা, লেয়ারা মানে শিক্ষক, আর লেয়ারে মানে যে শিখে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এখানে কিছু প্যাসেজ পড়বেন, যত বেশি পড়বেন তত বেশি আপনাদের মনে থাকবে, পড়ার প্রতি ফিলিংস আসবে, ঠিক আছে। এখানে কিছু প্রশ্ন আছে, সরি স্পিকিং পার্ট আছে, এই প্রশ্ন এই টাইপের কথাবার্তাগুলো আমরা নিজের মধ্যে বলতে পারি। যেমন উই আর দি শুড সাইট এক্সপ্রেশন, স্কুলের সময় বিষয় নিয়ে কথা বলা। যেমন ভি লাঙ্গে মুস্টেস টু হাউস অফ গাভ ইন মার্কেন, তোমাকে কতক্ষণ বা কি পরিমাণ হাউস গাভ একদম করতে হতো, কতক্ষণ। ওয়াই স্টুডেন্ট আম টান, দিনে 2 ঘন্টা করে। কনসেপ্ট টু আম বুকেন ইন দি স্পোর্ট মার্কেন, তুমি কি সপ্তাহে ছুটির দিনে খেলাধুলা করতে পারতে? ইয়া দ্য হার্ট ইজ সাইড, আমার কি সময় ছিল। লুকটেস ডু মানে কি অ্যালাউড, এখন স্বপ্ন পারফর্ম। লুকটেস ডু আম আবেন ফ্রেন্ডে ট্রেফেন, তুমি কি সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে মিল করার জন্য অনুমতি প্রাপ্ত ছিল, মানে যাইতে পারতা? 9 নুয়া আম হোকেনেন্ডে, না শুধুমাত্র ছুটির দিনে। মুস্টেস ডু আইনে শুল ইউনিফর্ম ট্রাগেন, তোমাকে কি ইউনিফর্ম করতে হইতো? 9 ইসকন্টে মানে ক্লাইডুন জেলস ভালেন, না আমি তার পছন্দ মতো পোশাক করতে পারতাম। ক্লাইডুন মানে পোশাক, জেলস মানে নিজের, ভালেন মানে পছন্দ করা, নিজের পছন্দ মতো পোশাক করতে পারতাম। এই যে কনভারসেশন, এই কনভারসেশনগুলো কি করতে হবে? নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে হবে, বলে বলে নিজে এই শব্দগুলো সেন্টেন্সগুলো লিখে যেটা একজনের সাথে ধরাধরি করতে হবে। এই জন্য কি করতে হয়? পার্টনার দরকার হয় একজন। ভাষা শেখার জন্য পার্টনার জরুরি, যার সাথে আপনি প্র্যাকটিস করবেন। আপনি শিখলেন আমার কাছে, আপনি নিজে পড়লেন, ঠিক আছে, বাট প্র্যাকটিস করতে জায়গা নেই। এই জন্য পার্টনার খুঁজে নেবেন, একজন ভালো পার্টনার যে আপনার লেভেলে আপনার সাথে আছে, সিনিয়রও না জুনিয়রও না, মানে ভাষার ক্ষেত্রে সিনিয়র। কেউ যে B1 লেভেল আছে তার সাথে দরকার নেই, J1 লেভেল আছে তার সাথে দরকার নেই। একটু আপনার সময় কম, সবাই একসাথে করতেছেন এরকম 2-1 জন 4 জনের সাথে, বেশি না, 4 জনের উপরে যাবেন না। গ্রুপ করবেন ছোট ছোট, পারলে সিঙ্গেল থাকলে তার সাথে একটা নির্দিষ্ট সময়, দিনের একটা নির্দিষ্ট সময় প্র্যাকটিস করবেন। এটা হলে ভাষাটা আপনার ভালো আয়ত্তে আসবে। ওকে জি ভাইয়া, জি ভাইয়া ওই যে আমি একটু বলছিলাম, একটা প্রস্তাব দিচ্ছিলাম যে ধরেন প্রতিদিন ক্লাস শুরু করার সময় একটু সবাইকে একটু 1 মিনিট করে যদি একটু স্পেশাল টাচটা শিখাইতেন বা বলা করাইতেন তাহলে একটু ভালো হতো। অবশ্যই তাহলে মুখের জড়তাগুলো কাটতো। হ্যাঁ অবশ্যই ভালো। আমাদের এখনো দেখছেন আমাদের লেজেন্ডটা অনেক বেশি গ্যাপ, আমরা পড়তেই পারতেছি না। আমাদেরকে সবগুলো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। গ্রামার অনলি ফর সাইবেনের জন্য আমরা বেটার হয়ে যেতে লাভ নাই। গ্রামার দিয়ে আমরা লিখবো, এটা বললাম যে ভালো লিখতে পারবো, আমরা জানি ভালো, কিন্তু আমি লেজেন্ড পড়তে পারি না, বলতে পারি না, এটা হবে না। এই জন্য কি হচ্ছে, আমরা এখন লেজেন্ড পড়বো, প্লাস প্রতিদিন ক্লাস টাইমে ফার্স্ট 10 মিনিটস আমরা স্পিকিং প্র্যাকটিস করবো, ঠিক আছে? 10 মিনিট লাগে, আমি একটু কথা বলতে লাগলে 10 মিনিট চলে যাবে। জি ভাইয়া একটু ছিল, আমি সামনে 2টা ক্লাস করতে পারি না, একটা অর্ধেক করছি আর করতে পারি নাই, আর সামনে ক্লাসটা একদমই করতে পারি না। ক্লাসগুলো আমি কেমনে করবো বা কিভাবে উঠাবো? কি ভিডিও আছে? তাহলে একটু দিলে ভালো হয়। হ্যাঁ ভিডিও আমি নরমালি ক্লাস রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। ইউটিউব চ্যানেলটা একটু দিয়ে আমার জানা নেই, দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে যে নতুন ভিডিও আপলোড করে দিলে এই ভিডিওটা আজকে আবার এডিট করে যদি গ্রুপে আবার ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে দেন লিংকটা আমি গ্রুপে দিয়ে দেবো। তো ওইখানে পুরনো নতুন সব ভিডিওই পাবেন, অন্যান্য লেভেলের ভিডিওগুলো আছে, কমন ভিডিওগুলো আছে। নতুন চ্যানেল, তো আপনাদেরকে দিয়ে ইউটিউব ভিডিওগুলো আপলোড করে লাস্টের ভিডিওটা আর আজকের ভিডিওটা দিলে ভালো হবে। লাস্টেরটা প্যাটেরিটম দিয়ে করা হয় নাই, সম্ভবত প্যাটেরিটমের জন্য ভিডিও নতুন করে যদি মেক করি দেন ওটা দিয়ে দেওয়া হবে।
আজকে তো প্যাটেরিটম নিয়ে ফার্স্টে আলোচনা করছি। আজকে ভিডিওর মধ্যে প্যাটেরিটমের একটা কিছু ঢোকানো আছে। তো লাস্টে ভিডিওটা ক্লাসটা আপাতত যতটুকু ভাবতেছি এটার মধ্যে কভার হয়ে যাবে, যতটুকু আশা করতেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই হোমওয়ার্ক ঠিকমতো করবেন এবং অবশ্যই কালকের মধ্যে জমা দেবেন হোমওয়ার্কটা ডিলে করবেন না। আর নেক্সট ক্লাস আমাদের আছে বুধবার 9:30টায়। সবাই টাইম মতো জয়েন করবেন। ততক্ষণ ভালো থাকেন। vielen Dank und auf Wiederhören. আসসালামু আলাইকুম ভাই।